ব্যক্তি জীবনে আত্মসম্মানের সীমানা কতটুকু? এটা কি অহংকারের পর্যায়ে চলে যাবে? একজন প্রকৃত মুমিন কিভাবে আত্মসম্মান নিয়ে চলবে, যেটা বাড়াবাড়ির দিকে চলে যাবে না? আত্মসম্মান আর অহংকার দুইটাকে দুই দিকে নিয়ে গেলাম। অহংকারের আরবি হচ্ছে আল কিবর। তাহলে আমরা বুঝতে পারলাম যে অহংকারের আরবি হচ্ছে কি? আল কিবর। আত্মসম্মানের আরবি হচ্ছে ইজ্জাতুন নফস। ইজ্জাতুন নফস। তাহলে এবার দুটি আরবি শব্দ যখন জানলাম, এবার আমরা চলে যাব সরাসরি এই দুইটার আসলে ইসলামিক টার্মিনোলজিতে এর মানে পরিভাষা কি বুঝায়। সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবরের সংজ্ঞা দিয়েছেন। কিবরের সংজ্ঞা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দিয়েছেন। কিবরটা হচ্ছে হুয়া, এই কিবরটা হচ্ছে মানে বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। হক আপনার সামনে তুলে ধরার পরে, সত্য আপনার সামনে বলার পরে আপনি সত্যকে অস্বীকার করবেন, মানবেন না। সত্যকে স্বীকার করতে চাইবে না, মানবেন না, এটা অহংকার। সেখানে আপনাকে অবশ্যই মানে সত্যকে স্বীকার করতে হবে, বলবে যে না ভাই ঠিকই, আপনি ঠিক বলেছেন, আমার এটা আই এম মেনে নিবে, আই এম রং, মানে আমি ভুল, আমার ভুল, মানে এটা আপনাকে বলতে হবে, ক্লিয়ার হতে হবে। এখানে বাতারুল হক সকল ক্ষেত্রে হতে পারে। হক দিনের ব্যাপারে হতে পারে, দুনিয়ার ব্যাপারে হতে পারে, ব্যক্তির ব্যাপারে হতে পারে, কথার ব্যাপারে হতে পারে, ছোট ব্যাপারে হতে পারে, বড় ব্যাপারে হতে পারে। তারপরে গামতুন নাস, অন্য মানুষকে তাচ্ছিল্য করা, ছোট করা, অবজ্ঞা করা, ছোট করা, অবহেলা করা, কথা বললেন খারাপভাবে, তাচ্ছিল্যের সাথে অপমান করে। তাহলে আপনি বুঝে গেলেন এই দুটি বৈশিষ্ট্যের যে কোনো একটি বৈশিষ্ট্য যখন কোনো ব্যক্তির মধ্যে পরিলক্ষিত হবে, তাহলে সে ব্যক্তি অহংকারী। অহংকার এই জায়গায় হচ্ছে অহংকার। তাই অহংকারের সাথে আত্মসম্মান বোধের কোনো সম্পর্ক নেই। এবার আত্মসম্মান বোধের সংজ্ঞায় যাই। আত্মসম্মান বোধের সংজ্ঞার মধ্যে ইমাম জুরজানি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, আত্মসম্মান বোধ হচ্ছে সিয়ানাতুন নফসি মিন খিজিল মাআসি। কোন ব্যক্তি নিজেকে মানে তুচ্ছ নিকৃষ্ট কাজ, গুনার কাজ থেকে নিজের সত্তাকে হেফাজত করা, এটা হচ্ছে আত্মসম্মান বোধ। আপনি মানে তুচ্ছ একটা কাজ যেটা আপনার ব্যক্তির সাথে যায় না, যেটা আপনি করবেন না, সিয়ানাতুন নফস আসারিল মাআসি ওয়াল খাসাইস, নিকৃষ্টতম কাজ এবং গুনার যে কাজ, এগুলো থেকে যে ব্যক্তি নিজের নফসকে হেফাজত করতে পারলো, সে ব্যক্তি আত্মসম্মান বোধ। গুনার কাজ তো আমরা জানি, গুনার কাজগুলো মানুষের আত্মসম্মান, আত্মমর্যাদাকে নষ্ট করে। আরেকটি কাজ হচ্ছে খাসাইস, নিকৃষ্ট কাজ, যেটা মানুষের কাছে খুব তাচ্ছিল্যের কাজ। যেমন একজন ব্যক্তি স্বাভাবিক নিয়ম অনুযায়ী তিনি জুতা পায়ে পরে যাবেন, কিন্তু জুতা খুলে যদি তিনি বগলের নিচে করে হাঁটেন, তাহলে এটা আত্মসম্মান বোধ নষ্ট হয়েছে। আত্মসম্মান বোধ নষ্ট হয়েছে। আত্মসম্মান বোধ হচ্ছে তিনি যখন কোথাও কারো সাথে সাক্ষাৎ করতে যাবেন, তাহলে তিনি অন্ততপক্ষে একটা গেঞ্জি গায়ে দিয়ে যাবেন, মানে অন্ততপক্ষে বলছি আর কি, কিন্তু তিনি মানে এটা কি বলা হয় তাকে, অর্ধলুঙ্গ, মানে শরীরে কাপড় ছাড়া তিনি মানে গেলেন, এটা আত্মসম্মান বোধের পরিপন্থী। এটাকে খিসিসা বলা হয় তাকে, মানে নিকৃষ্ট কাজ, মানে নিজেকে যেটা নিজেকে কোনো কারণে নিজেকেই তাচ্ছিল্য করে দিয়েছে, ছোট করে ফেলে, নিজেকে ছোট করে ফেলেছে। এই ধরনের কাজ থেকে যে ব্যক্তি নিজেকে সিয়ানা করতে পারবে, রক্ষা করতে পারবে, তিনি আত্মসম্মান বোধ রক্ষা করলেন। আত্মসম্মান বোধের অর্থ এই নয় আত্মম্ভরিতা অথবা আত্মগরিমা দেখানো, নিজেকে আমি যেটা বলছি সেটাই ঠিক, মানে আমি যেটা করছি সেটাই ঠিক, আমি মানে সব কিছু করতে পারি, আমি অন্যদের উপর সব কিছু করার ক্ষমতা রাখি, এটা হচ্ছে মূলত আত্মগরিমা। এটা অহংকারের মধ্যে চলে যাবে, কারণ এখানে আপনি নিজেকে অন্যের উপর কী করতেছেন, বড় করতেছেন,
কেউ ব্যক্তি যদি নিজেকে অন্যের উপর বড় করে তাহলে অন্যকে তুচ্ছ করবে। আর নিজের উপর যদি অন্যায় অবিচার অত্যাচার হতে চায় সেটা প্রতিরোধ করা, এটা কি আত্মসম্মান নয়? ওটা আরেক মাসালা, এটা আত্মসম্মান বোধের সাথে জড়িত নয়। ওটা হচ্ছে অবশ্যই সেটা ওটা ফরজ মাসালা। সেটা হলো যদি কোনো ব্যক্তি মানে সেই ব্যক্তির উপর মানে তাকে কেউ যদি আঘাত করে, তাহলে আঘাতের ব্যাপারে তিনি তাকে মানে প্রতিরোধ করবেন। তবে প্রতিরোধ আর মানে প্রতি উত্তরের পদ্ধতির মধ্যে পার্থক্য রয়েছে। প্রতিরোধ একটা ইসলামী বিধান, প্রতিরোধের পদ্ধতি ইসলাম যেটা অনুমোদন দিয়েছে সেই পদ্ধতি হতে হবে, এটা প্রতিহিংসা হবে না। হ্যাঁ, খেয়াল রাখতে হবে। আর প্রতি উত্তরের পদ্ধতি হতে হবে বিল্লাতি হিয়া আহসান, সর্বোত্তম পদ্ধতিতে। এগুলো ইসলাম আলাদা করে ডিফাইন করে দিয়েছে। এটা আত্মসম্মান বোধের সাথে জড়িত নয়। তবে অবশ্যই সেখানে নিজের সম্মান রক্ষা করাটা সেখানে একটা দায়িত্ব।